আপনারা নতুন যে ভেলকাবাজি আবিষ্কার করেছেন, এই ভেলকাবাজি মানুষ চিনে গেছে। গত 7 মাসে মানুষ দেখেছে তার পকেটে কত টাকা দুর্নীতির টাকা ঢুকেছে, টেন্ডারবাজির টাকা ঢুকেছে, সন্ত্রাসের টাকা ঢুকেছে। ভবিষ্যৎ বাংলাদেশে এই ধরনের টেন্ডারবাজ, সন্ত্রাসবাদ, চাঁদাবাজ এগুলোর বিরুদ্ধে তরুণদের আগামী ইলেকশন হবে এবং ইনশাআল্লাহ এই ইলেকশনে তরুণরা আপনারা বিশ্বাস রাখুন। যখন আমার শিক্ষক আমাকে ক্লাসে বলতো যে তোমাদের মধ্য থেকে একজন মন্ত্রী হবে, তোমাদের মধ্য থেকে একজন প্রধানমন্ত্রী হবে, আমরা হা করে তাকিয়ে থাকতাম। ছোট্ট একটা শিশু এই শাহরাস্তি থেকে ঢাকা ভার্সিটিতে গিয়েছি, তারা আমাদেরকে অনেক স্বপ্ন দেখাতো, আমরা বিশ্বাস করতাম না। কিন্তু আজকে আমাদেরই ভাই মন্ত্রী হয়েছে, আমাদের মধ্যে কেউ আবার ভবিষ্যতে মন্ত্রী হবে, আমরাই পার্লামেন্টে যাব, আমাদের মধ্য থেকে প্রধানমন্ত্রী হবে। এই ভয় দেখিয়ে আমাদের মধ্যে লাভ নাই, আমরা পার্লামেন্টে যাবই যাব ইনশাআল্লাহ। আগে আমরা গণভবনে গিয়েছিলাম, তরুণদের চোখ এখন পার্লামেন্টের দিকে। এই পার্লামেন্টে যাওয়ার পথে যেই কোনো পক্ষ গোষ্ঠীর দল বা বাহিনী বাধাগ্রস্ত সৃষ্টি করবে, তরুণরা নিজেদের রক্ত দিয়ে হলেও সেই পার্লামেন্টের পথে অগ্রসর হবে এবং ইনশাআল্লাহ আমরা আরো দৃঢ় চিত্তে বলতে চাই, আমরা পার্লামেন্টে যাবই যাব। পার্লামেন্টের জন্য তৈরি হন, পাড়ায় মহল্লায় কাজ শুরু করুন, জনগণের মধ্যে যান, কোনো মহড়া দেখাবেন না, সন্ত্রাস দেখাবেন না, চাঁদাবাজি করবেন না, টেন্ডারবাজি করবেন না, মানুষের ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে মন জয় করুন। কারণ আমরা মন জয় করে হাসিনাকে বিদায় করতে সক্ষম হয়েছি। আজকে বিভিন্ন দলের রাজনৈতিক বৃন্দ সারাদিন বক্তব্য দিয়েছেন যে ৭১ আর ২৪কে সমান করে দেখার সমান নয়। আমরাও তো তাদেরকে বলি, আপনারা সেই ৭১-এর যে বড় পাঠাটা ২৪-এ এসে কোথায় গেল? আপনারা ২৪-এ এসে কেন রুমের মধ্যে ঘুমিয়েছিলেন? এই জন্য আমরা বলি, যারা ৭১-এর বড় বড় কথা বলে এতদিন আমাদেরকে বিভিন্ন ভাবে বুঝানোর চেষ্টা করছে, ভুলানোর চেষ্টা করছে, আমরা বড় মুক্তিযোদ্ধা, তোমরা কি করবা? ২৪-এ এসেছে, এই মুক্তিযোদ্ধাদের আবার পরীক্ষা হয়েছে, কারা কারা সেই মুক্তিযোদ্ধাদের এই ২৪-এর মুক্তিযুদ্ধে মাঠে ছিল। আমাদের এই লড়াই চলবে, আমাদের এই লড়াইয়ে আপনারা বাধা দিতে পারবেন না। মেনে নেন, এটা মেনে নেন, এটা আপনাদের ভাগ্য। যারা আমাদের সিনিয়র সিটিজেন রয়েছেন, প্রিভিয়াস জেনারেশন রয়েছেন, আমরা আপনাদেরকে সসম্মানে বিদায় করতে চাই। আমরা আপনাদের হাসিনার মতন কোনো লাঞ্ছনা চাই না। এই জন্য সসম্মানে বিদায় হোক, তরুণদের হাতে ক্ষমতা তুলে দিন। বাংলাদেশ জয় হবে, বাংলাদেশ জয় হবে, বাংলাদেশের মানুষের জয় হবে। তরুণরা পার্লামেন্টে যাবে, পার্লামেন্টের পথ প্রশস্ত করা হোক, সবাইকে সে আহ্বান রইল।